আল্লাহ তাআলা নাফরমানিটাকে সাড়া দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা শুনো শুনো, ওই জাহান্নামে আমাকে কেন ডাকে, ওই জাহান্নামে আমাকে কেন ডাকে রে। ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে পানির পিপাসায় কাতর। ও আল্লাহ তাআলা বান্দা পানি পান করার জন্য কি করে ডাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা রে শুনো, নিশ্চয় জাহান্নাম তোমাদের অপেক্ষায় আছে, নিশ্চয় জাহান্নাম তোমাদের অপেক্ষায় আছে। কাদের অপেক্ষায়? যারা নামাজ পড়ে না, ঠিক কিনা? যারা হালাল খায় না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা রাসূলের দেখানো পথে চলে না, ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতের রাস্তা দিলাম, তুমি যদি এই কাজ করো তাহলে তুমি জান্নাতি হইবা রে, আর যদি তুমি মন্দ কাজ করো তাহলে জাহান্নামী হইবা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, এই দুনিয়ার মধ্যে তোমার পরিচয় ছিল না, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো নাম ছিল না, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো উল্লেখ ছিল না, ঠিক কিনা? আমাদের পূর্বে আরো 10 জন পুরুষের নাম আমরা বলতে পারবো না, ঠিক কিনা? বলতে পারবো? দাদার নাম বলতে পারবেন, বড় বাপের নাম বলতে পারবেন, এরপরে আর নাই, ঠিক কিনা? এবার একদিন আপনার নাম আজকে আছে জমিনের মধ্যে, একটা সময় আসবে আপনার পরিচয় থাকবে না, আপনার নাম থাকবে না। এবার মৃত্যুর পরে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এ গোলাম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার? দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সহিত চলাফেরা করেছো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে আমার নাম ছিল রহমান, অতি দয়ালু। তুমি যদি নামাজ না পড়ছো তারপর আমি তোমাকে খাবার দিছি, তুমি যদি রোজা না রাখছো তারপরও আমি তোমাকে খাবার দিছি, ঠিক কিনা? তুমি যদি আমার হুকুম না মানছো তারপরও খাবারের ব্যবস্থা করছি, তুমি যদি আমার বিরোধিতা করছো তারপরও আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, তারপরও আমি তোমাকে অসুস্থতা থেকে হেফাজত করে সুস্থ রেখেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা কিয়ামতের ময়দানে আমার নাম সেদিন রহমান থাকবে না, রহমান থাকবে না গো, রহমান থাকবে শুধু মুমিন মুত্তাকির জন্য। আর যারা কাফের মুশরিক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি হয়ে যাবে কাহ্হার, যার কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। একটা বান্দাকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবে রে, ও জাহান্নামী ব্যক্তিটা আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বছর আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ ওগো আল্লাহ। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন না, আবার আল্লাহকে ডাকবে, আরো 1000 বার ডাকবে, 1000 বছর ডাকবে। এমনি ভাবে ডাকতে 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 যখন হয়রান হয়ে যাবে, আল্লাহ তাআলা নাফরমানির ডাকে সাড়া দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা শুনো শুনো, ওই জাহান্নামে আমাকে কেন ডাকে, ওই জাহান্নামে আমাকে কেন ডাকে রে। ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো, জাহান
পড়তে পড়তে পানির পিপাসায় কাতর। ও আল্লাহ তাআলা বান্দা পানি পান করার জন্য কি করে ডাকে? কথা বলেন, কথা বোঝা যায় না? কিসের জন্য ডাকে? পানির পিপাসা লাগছে, পানি পান করার জন্য ডাকে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শুনো রে, এ নাফরমানি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার পরেও আমি খাওয়াইছি। এ নাফরমান আমার হুকুম না মানার পরেও আমি পানির অভাব দেই নাই। আমি আল্লাহ তাআলা তাকে খাবারের অভাব দেই নাই। আমি আল্লাহ তাআলা প্যারালাইসিস দিয়ে বিছানার মধ্যে শুয়াইয়া দেই নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা ছাড় দিছি, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে সব নাই? কতটুকু সব? এতটুকু? তামাম দুনিয়ার ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলে তামাম দুনিয়ার ফাঁকা জায়গা সবে ভরপুর হয়ে যায়। এই ঘুমাইতেছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ শব্দ এত কম করে ভালো লাগতেছে না ভাই? ভালো লাগতেছে না? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা দাও দাও দাও, তাড়াতাড়ি পানি দাও। জাহান্নামের তলদেশে টকবক টকবক করতেছে মানুষের রক্ত। জাহান্নামের তলদেশে টকবক করতেছে পুজ, মানুষের শরীরের রক্ত পুজ। জাহান্নামের তলদেশে টকবক টকবক বলে ফুটন্ত ওইভাবে যখন পড়তে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা দাও দাও দাও, আমার বান্দাকে পানি দাও। ওই জাহান্নামের তলদেশের ফুটন্ত পুজগুলো একজন জাহান্নামীকে খাওয়ানো হবে। খাওয়ানোর সাথে সাথে রে ওই জাহান্নামীর জিহ্বা সহ কলিজা নারী বুড়ি যা আছে গো সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামের আগুন সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ওই জাহান্নামটাকে পরিদর্শন করবে রে। জাহান্নামীদের কি অবস্থা, নাফরমানীদের কি অবস্থা। আল্লাহ তাআলা জাহান্নামটাকে পরিবেষ্টন করবেন, পরিদর্শন করবেন। একজন লোক ডেকে ডেকে বলবেন, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়ালু। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বলো বলো কি চাও, বলো বলো তুমি কি চাও, তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে আমাকে একটু রেখে দিন। আল্লাহ বলবেন, ও বান্দা আর কোনো আশা আছে নাকি? বান্দা বলবেন, আল্লাহ আর কোনো আশা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিব, ফেরেশতারা জাহান্নাম এবং জান্নাতের মাঝখানের জায়গায় বসায়া দাও। একদিক দা জান্নাতের সুখ আর একদিক দা জাহান্নামের তাপ, ঠিক কিনা? ওই জায়গায় যাওয়ার পর আবার ডাকবে আল্লাহ, আবার ডাকতে থাকবে আল্লাহ, ওগো মাওলা, ও মুনিব, জানি আপনি ছাড়া আমার রব নাই, আপনি ছাড়া আমার কোনো প্রভু নাই। ও আল্লাহ, আরো একটু ফরিয়াদ ছিল। আল্লাহ তাআলা ডেকে বলবেন, গোলাম তুমি চাও কি চাও? ওই বান্দা বলবেন, আল্লাহ জান্নাতটা বড় সুন্দর, এই সুন্দর জান্নাতে তো আমি যাইতে পারবো না। ও মাবুদ, জান্নাতের দরজার সামনে আমাকে বসাইয়া দাও, ওইখান থেকে দেখবো তোমার তৈরি জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ গেছে কই? বেড়ানিত গেছে? ঘুমোতেছে নাকি আপনাদের? তো ভালো মন্দ শুনলে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে হবে, ঠিক কিনা? তো বক্তার হুঁশ থাকবো না পরে। সুবহানাল্লাহ বলতে হবে না? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শুনো রে,
বান্দাটাকে জান্নাতের দরজার সামনে বসাইয়া দাও। জান্নাতের দরজার মধ্যে বসে 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 জান্নাতীদের সুখ আনন্দ দেখবে, আর সহ্য হবে না, আবার ডাকা শুরু করবে, আল্লাহ ওগো রব, ও আমার মনিব, আমার তো আর ভালো লাগে না আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ গো কত সুন্দর কইরা জান্নাত বানাইলা, একটা বার তুমি যদি আমারে সুযোগ দিতা। আল্লাহ আমি জান্নাতে থাকতে চাই না, জান্নাতে আমি থাকতে চাই না গো মনিব। আল্লাহ তাআলা বলবেন কত বড় দান্দাবাজ, আল্লাহ কি জানেন না এ কি চাইতেছে? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর মায়া লাগে গেছে। আল্লাহ বলতেছেন, ও বান্দা যাও যাও, তুমি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে গিয়ে এমন ভাবে দৌড়াদৌড়ি করবে রে, এত ভাবে দৌড়াদৌড়ি করবে, এত আনন্দ পাবে, এত মজা পাবে, ওই ব্যক্তিটি জান্নাতের ভিতর থেকে আর বের হতে চাইবে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও বান্দা বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, ও গো মনিব, দুনিয়াতে ভুল করেছি, বুঝতে পারি নাই, কুরআন শুনেছি কিন্তু আমল করি নাই, হাদিস শুনেছি আমল করি নাই, আলেম ওলামারা ওয়াজ করেছে কিন্তু আমল করি নাই। ও আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তুমি না রহিম, ওয়াল্লাহ এত সুন্দর জান্নাতের মধ্যে প্রবেশ করে আমাকে কেমনে তুমি জাহান্নামে দিবা? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিহিবা জাহান্নামে ফেলিয়া, ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে বানাইছে না? মহব্বত করে বানায় নাই? আল্লাহ তাআলা অনেক মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শুনো রে, আমার এই গোলাম রে জান্নাত থেকে আর বের করার দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহর মতন দয়ালু মায়া আর কারো আছে? এ ভাই, যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য মাছ পাগল, যে দুনিয়ার জন্য কুল কায়নাত পাগল, সেই নবীর উম্মত হইয়া কেমন ভাবে আল্লাহকে বলে রইলা? সেই নবীর পাগল হইয়া কেমনে নবীকে বলে রইলা? এ যে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, যে আল্লাহ তাআলা পড়াচ্ছেন, যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সব কিছু বের করে দিতেছেন, ব্যবস্থা করে দিতেছেন, ওই আল্লাহ তাআলার গোলামি থেকে তুমি কেমনে দূরে সরে গেলা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো বলো, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? কার জন্য? আমার জীবন আমার আল্লাহর জন্য, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? আমার পুরা জীবনই কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমারটাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তুই চাইতে দেরি হবে রে, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি নাই। এই বান্দা চাইতে দেরি হবে, আমি গিফট করতে তোমাকে দেরি হবে না।